তাকিয়ে আছেন জার্সি পরা এই প্লেয়ারগুলোর মুখের দিকে। মান, সম্মান, ইজ্জত সবই কিন্তু আজ এদের বর্ষায় বাজি ধরে বসে আছেন আপামর কোটি বাজি। টাইগার ঠিক যেন সাহারার ধুধু মরুভূমি, গোলপোস্ট লক্ষ্য করে বল ছুটে চলেছে, কিন্তু না, গোলরক্ষক এমন ভাবে বলটিকে বগলদাবা করে নিলেন ঠিক যেন তার বাড়ির দলিল, ঠিক যেন 3 বার নিজের নামের বানান কারেকশনের পর হাতে পাওয়া ভোটার কার্ড। বল গিয়ে পড়লো ওয়ারিস বেঙ্গলের কাছে। এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের দিকে, কিন্তু এই কি দৃশ্য! চোখের নিমেষে বল চলে গেল মোহনবাগানের কাছে। ডাউন দ্য লেফট আক্রমণে দেখা যাক কি হয়। হাসানো বল হেড করলেন সামনের দিকে, গোল হলো বলে গোল! চিৎকারে কান পাতা দেয়, উল্লাসে ফেটে পড়ছে স্টেডিয়াম। অনবদ্য গোল! শ্যাওলাপাড়া উঠানে পিছলে যাওয়া পায়ের মতো সুরুৎ করে বল ঢুকে গেল চারকাঠির ভিতর। কিন্তু কি গোল হতে না হতেই ইস্ট বেঙ্গল বল নিয়ে এগিয়ে যাচ্ছে এবার মোহনবাগানের দিকে। আটকানোর আপ্রাণ চেষ্টায় মোহনবাগান বল কেড়ে নিয়ে আবার ইস্ট বেঙ্গলের গোল পোস্টের দিকে এগিয়ে যেতে না যেতেই ক্ষুধার্ত বাঘের মতো বল ছিনিয়ে নিয়ে ইস্ট বেঙ্গল খেলার মোড় ঘুরিয়ে দিল অন্যদিকে। উত্তেজনায় লোক খাচ্ছেন কোচ, পথের দাবি নিয়ে দাপিয়ে এগিয়ে বল ছুড়ে দিল গোল পোস্টের উদ্দেশ্যে। হাওয়ায় বল! অবিশ্বাস্য দৃশ্য! ইস্ট বেঙ্গল 1, মোহনবাগান 1। চার টুকরো ভাই যে রেখা গেছিলাম, এক টুকরা গেল কই? সর্বনাশ! এই শুনতেছো? তুমি বারবার কইলাম আমি চাঁদে যাইতেছি, একটু রান্না করে থেকে কে রাখো? কি হয়েছে নাকি? চিল্লাইতেছো কেন? কে রইব? রেখা আমার ইলিশের এক পিস চুরি করে নিয়ে আমার হয়ে গেছে। এটা তো বড্ড বার মারছে। কি দেখতেছো? কি হলো? অঙ্কের আগ করতেছো কেন? কি হয়েছে? কি তাকে আসো কেন ওইভাবে? কি হয়েছে? মেনির না পোলাও। হুলা আইলো কই থেকে? হুস 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 হুলা কই থেকে আইলো? হুস 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 মারছে। আসলে এই দেখ লুঙ্গি দিয়া লাস্ট টেক্কা কইরা বেড়ায় আর আমাদের ইলিশের পেটি চুরি করে খায়। চোর কোথাকার? চোর 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 চোর! খবরদার চোর কইবা না। আমার ইলিশের রান্না করা বউ আছে। আমার বউয়ের রান্না করা ইলিশের পেটি আমি খাইছি, টাকা কার বাবার কে? ভালো দেখ এবার সে ইলিশের পেটি চুরি করে খাইতেছে। ভালো দেখ গো। আরে থাক না মা, খাইতেছে খা, কে না দেখতে আইতেছে। দেখছো? দেখো, এই না হইলে হুলার পোলা। যেমন ভাব তেমন ব্যথা হইছে। ঠিক আছে মেনির ব্যথা আসুক, আমি সব কইতাছি। মেরি বাস আমার মাইয়া কি ওইটা বাহ, খুব সুন্দর। আর অন্য কোনো কালার আছে? হ্যাঁ ম্যাডাম। এই টেবিলের অবস্থা এরকম কি করে রাখলো? আর পরেশ কোথায়? আসেনি স্যার। আসেনি মানে? আজকেও লেট? ওকে বারবার বললাম যে বিয়ে সিজন চলছে, ও তো জানে সব কিছু। আরে কি অদ্ভুত না। যাকে তুমি এগুলো গুছিয়ে রেখে তোলো তাড়াতাড়ি কুইক। স্যার বুঝতে যাবে না স্যার, ট্রায়ালের জন্য রাখা আছে। কার ট্রায়াল? এক ওনা। মিনিট। আমার ফ্রেন্ডের কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? তবে আপনার ফ্রেন্ড দেখবেন এতগুলো ট্রাই করার পরেও না, যেটা ফার্স্ট সিলেক্ট করেছিল ওটাই চুজ করবে। হাউ ফানি। ফানি? আচ্ছা, আপনার ফ্রেন্ড কি কোনোভাবে কনফিউজড? মানে বুঝতে পারছে না যে এতগুলোর মধ্যে কোনটা বানাবে? এক্সকিউজ মি, অর্চনা যেটা পড়ে না ওকে সেটাই মানায়। অর্চনা? আমার ফ্রেন্ড ওই যে। এই
ছেলে, এনাকে দেখে বুঝতে পারছিস না কেমন হ্যাংলার মতন হাঁ করে তাকিয়ে আছে? আপনি? আমি আমি অভিমন্যু, এই স্টোরের ম্যানেজার। সম্রাট বোস আপনি? হ্যাঁ, আসুন। নবাব বাবু। সম্রাট? ও হ্যাঁ, সম্রাট। অঙ্কের বাইরেও তো আরো অনেক সাবজেক্ট আছে। আপনি আমি কেউ কারোর ইতিহাস জানি না। আমাগো গোষ্ঠীর ভূগোলটাও সে আলাদা। হেইটা নিশ্চয়ই এত করে বুঝা গেছেন। খামোখা ট্রাই মাইরা লাভ নাই। ও দাদা, দাঁড়াও তো এখানে। আর হ, আমাগো বাসায় যাওনের সাহস দেখায় না। বিয়ার লাইগা তো সাইডাই দেন। এমনকি জল খাওয়ানোর লাইগাও বাপে বাড়িতে ঘুটি ঢুকতে দেয় না। চলুন দাদা, ওনার ভাড়াটা আমি দিয়ে দেবো। আচ্ছা, পুত বলেতে পুত, এই আমি পুতে এক ঘর উঠতে গেলাম। এটা কি হলো? পুরো তো এক ঘরে কবে উঠে যাবে কি করে? এটা কাল ঘর তোমার? তাহলে আমি নিদেল কলেজ দেখানে কোথায় দেখানে যাবো? তোলটা দেখি। আর খেলতে ভালো যাচ্ছে, কোনো লোকজন আসছে না, বসে বসে পাশে দুপা হয়ে যাচ্ছে। আরে আসবে আসবে, এখানেই তো কত লোক আসতো দোকান নিতে। এইবারেই যা দোকানটা একটু ফাঁকা যাচ্ছে। দোকান বলবি না, দোকান নয়, চেম্বার। চেম্বার? আমরা পয়তাল বিনিময়ে লোকেদের উপকার করে থাকি। আর বদতে আমাদের যেই ক্যাপ্টেন, তিনি এক এক দিন এক এক রকম খেতে লোকেদের কত খুঁজে বের করে তাদের তমতার সমাধান করেন পারিশ্রমিক নিয়ে। বুঝেছি দাদা, আজকে বস কি সাজছে? সে বদ বেরোলেই দেখতে পাবেন। কিরে, তোরা এবার ঘুমিয়ে পড়। আমি রাতে একটা কাজ সেরে সকালে পার্কে একটা চক্কর মেরে কেস খুঁজে তারপর ফিরবো। বল, পার্কে কি পাবেন? পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই সবার সমস্যা শেয়ার করে। স্বামীর সঙ্গে স্ত্রীর সমস্যা, শাশুড়ির সঙ্গে বইয়ের সমস্যা, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের তাদের মা বাবা নিয়ে সমস্যা। উপকার করে ইনকাম করতে হলে এই যে পিছিয়ে জানা দরকার। এই যে পিছে হেল্পের জন্য প্রবলেম জানা। ও কাল কি করছো? রোজ যা করি। রোজ কি করো? কাল যা করবো। এক লাগে না? তা একটু লাগে। তাহলে কাল এমন কিছু করো যা রোজ করো না। সেটা কি শুনি? দেখা করি। শপিং মলে স্পেশাল ডিসকাউন্ট দিলে যেতে পারি। আমাকে নেবে? 50% ডিসকাউন্ট আছে। তাও বড্ড বেশি। তাহলে কি দেখা হবে না?
মর্নিং ওয়াক করতে বেরোবো, তখন চলে এসো। বার এই কটার সময়? সরি, লেট হয়ে গেল। আরে শুনবে তো, আরে কি হলো কি? আরে এই অর্চনা, আরে বললাম তো সরি। শুনছি তো, বলো না। এইভাবে বলবো? হ্যাঁ। আই লাভ ইউ। আমার সঙ্গে এইভাবে সারাটা জীবন দৌড়াতে পারবে? হ্যাঁ পারবো। ফলো মি। চৈত্র মাসের ডিসকাউন্ট ভাদ্র মাসে দেবে? হ্যাঁ দেবো। আর বাড়িতে বাগান মাসে ছাড়তে পারবে? হ্যাঁ। এই না, এই অর্চনা, এই অর্চনা, বাবা দৌড়ে যাচ্ছে। কি হলো, হাওয়া বেরিয়ে গেল তো? এত ছোটালে হাওয়া বেরোবে না? এই একদম টপিক চেঞ্জ করবে না, যেটা বলেছি তার সোজা উত্তর দাও। তুমি বাড়িতে বাঙাল ভাষা বলা ছাড়বে কি ছাড়বে না? এই কেন ছাড়তে বলছো বলো তো? এত মিষ্টি একটা ভাষা। তোমাদের সবেতে ছাল, ভাষাটা কি করে মিষ্টি গো? আমি কি করে জানবো? আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দেবো। What do you mean by আমি তোমাকে শিখিয়ে দেবো? তুমি নিজে বলা ছাড়বে না, উল্টে ভাবছো যে আমাকে শিখিয়ে দেবে। ও সরি, কি করে যায়? এই শোন, বলছি আর কারোর সামনে বলতে হবে না, বাবার সামনে প্লিজ। কেন? তোমার বাবা কলকাতার বাংলা বোঝেন না? এই আমার বাবার ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। দিদি তুই চুপ কর। এত যখন আপত্তি, আমার ভাইয়ের পিছনে ঘুরঘুর করছো কেন? ঘুরঘুর আমার বোন নয়, আপনার ভাই। দাদা, আপনি কি বলছিলেন আরেকবার বলুন? আমি কই না। হ্যাঁ আপনি, সাহস থাকে তো আরেকবার বলুন। এবার না সব কটা দাঁত ফেলে রেখে দেবো। না মানে আমি তো ভালো কথাই বলছিলাম। বলুন, কি বলছিলেন? বলুন। কুল। আমি বলছিলাম যে আমার বোনকে আপনাদের বাড়িতে পাঠাতে আমি রাজি, যদি বড়দের মাঝখানে কথা বলিস না। হ্যাঁ, কি বলছেন জানেন? হ্যাঁ, আমার বোনকে আপনাদের বাড়িতে পাঠাতে আমি রাজি, যদি আপনি আমাদের বাড়িতে চলে আসেন তো। এক্সচেঞ্জ অফার। আরে পুলিশ আমাদের কোম্পানি দেবে। এই দিদিকে বোঝা। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমি ওই হালুম গেলুম এসব বলতে পারবো না। আর দেখো, আমি ওই করসল মার্সল করতে পারবো না। আর শোনো, আমার বাবাকে কিন্তু তোমাকেই রাজি করাতে হবে। আপনি পারবেন? আরে পারবে না? হ্যাঁ পারবে। চলো দিদি, এদের সমস্ত ফুর্তি উড়ে গিয়ে এরা মূর্তি হয়ে গেছে। এক্স্যাক্টলি। চল। মেজাজে টানতে গিয়ে বোধহয় একটু বেশি জোরে হয়ে গেল, তাই না? আসলে কি জানেন মশাই, এই সকালবেলায় বাজারের থলি, চায়ের ঠেক, কাজের গ্লাস, আর এই নিয়ে মিডিল ক্লাস, বুঝলেন কিনা? আসলে সকালবেলাটাই মেজাজটা একটু নরম থাকে, তারপর তো সব তুমি উঠে যায়। দাদা কি এই পাড়ায় নতুন ভাড়াটে? সামনেই রিলেটিভের বাড়িতে এসেছি, আমি চাই যদি ভালো দেখে চিংড়ি মাছ পাই তা আমার একটু গাইড করে দিন না, কার কাছে যাই। ওই দেখুন, ওই যে লোকটা যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করলেন। ওনার নাম কি? বিরাট ভদ্র। আরে যান, বাজারের সেরা চিংড়ির আপনাকে ঠিকানা উনি বলতে পারবেন। বলছেন? একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখুনই না। তাহলে যাই। যান, অল দ্য বেস্ট। ঠিক হবে বলো। আমি আর পাগল, সঙ্গে করে মিষ্টি নিয়ে এসে যে শুনছি কি খাবে বলো।
খাও 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 মিষ্টি খাও আরে খাও হ্যাঁ দারুণ খেয়ে দেখো ভালো খেতে না এই মিষ্টি আরো ভালো লাগবে যখন এর সঙ্গে একটা আনন্দের সংবাদ পাওয়া যাবে বুঝছো তার জন্যই তো মিষ্টি নিয়ে এলাম এই আনন্দের সংবাদ ও অত ছাড়া কি যায় শোনো গতকাল আমাদের পাড়ায় মোহনবাগান ইস্ট বেঙ্গলকে 3 গোলে হারিয়েছে আর এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের কথা যখন ওঠে তবে হতবাগার কথা আমার বারবার মনে পড়ে এই হতভাগাটা কি ও আছে একজন ওই বাজারে মাঝে মধ্যে আমার সাথে দেখা হয় বিরাট ভদ্র মুখটা নেই বাঁদরের মতো বানরের মতো মুখ করে দাঁত মুখ খিচিয়ে খিচিয়ে আমার সাথে ঝগড়া করে তারাকে একদিন পেলে না বাইসাইকেল কিক করে বাজারের বাইরে পাঠিয়ে দেবো বলছিলাম কাকু কাকুদের ভাবে অপমান করা উচিত না ঠিক বলে বানর বলে তার কি সম্মান নেই আবার বানরের বাচ্চা হলে তাকে বানরের বাচ্চা বলে সম্মান দিতে হবে কি হলো উঠে বলেছে এই মিষ্টি খাবে না পেট পড়ে গেছে দাদা খাবে দাদা দাদা আসো আসো অপরো অপরো দাদা খাচ্ছে দাদা খাবে দাদা খেয়েছি আর মিষ্টি খাবে নাকি আর শোনো মিষ্টি হচ্ছে বাঙালির অন্যতম পরিচয় মোহনবাগান ভাই 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 শোন ভাই রাগ করছে ভাই ভাই আমার লক্ষ্মী ভাই রাগ করছে প্লিজ এই তোমাদের বাড়িতে আমার দিদিকে পাঠাও বাঁদর বিয়ে গেছেন এই আমার বাবা বাঁদর আরে তুই মাথা গরম করছিস কেন ভাই একটু মাথা ঠান্ডা কর শুধু তোর বাবা কেন আমরা সবাই এককালে বাঁদরে ছিলাম আর আমি কথা দিচ্ছি তোর আর আমার বোনের ব্যাপারটা আমি নিজে আমার বাবা মাকে তুমিও তো বলতে পারোনি চুপ করে আছো কেন মাথাটা নাড়ো দেখো আমার দ্বারা এই সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না ব্যাস ব্যাস বলি হয়ে যাবে তোমার জন্য আগ বাড়িয়ে আমি ওর বাবার কাছে এত অপমানিত হয়ে আসলাম একটা সময় তো ইচ্ছা করছিল বাবার কলাটা ধরে দিয়ে এক্সকিউজ মি ওর বাবা কিন্তু আমারও বাবা ইনফ্যাক্ট ওর আগে আমার বাবা আর শোনো তোমার বাবা না দোয়া তুলছি বাঁদর এই জানিস দিদি আমাদের কি বলেছে বাঁদরের বাচ্চা এই বাজে কথা বলবি না তো কখন বলেছে না বাজে কথা তুমি সত্যি কথা বলেনি হ্যাঁ তো 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 কি আমার বাঁদর বাচ্চা হ্যাঁ আর আমি অনেক কিছু করতে পারতাম শুধু বাবা বলে চুপ করেছিলাম বাহ নিজের মুখ দিয়ে সত্যি কথাটা বলেই ফেললাম যেটা করতে গেছিলে সেটা না করে চুপ করেছিলে আরে কোথাকার কথা কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম বাবা যদি এই সম্পর্কে রাজি নয় তাহলে আমি এই রিলেশনশিপে থাকবো না এই কোথায় কোথায় যাচ্ছ তুমি আছো তো তুমি তো আসোই আরে বেটা ইয়েস স্যার একটা বিস্কি দাও বেটা যা আছে সব নিয়ে এসো আজকে আমিও খাবো এই সব এগুলো সরাতে গেলে আর ধরো আপনি মরেই যাও যাস না নাগা চেকিং চলছে পুলিশ ধরে লগাবে পুড়ে দেবে তোর কি বলো না তুমি ওই মরে যাবো বলেছি নাকি মরে মানে মরে যাবো আত্মহত্যা করো ভালো লাগছে না জীবন আরে ধুর এই কি তুই একটু মাথা ঠান্ডা করবি মরবি ফ্রিজিওর উঠে দাঁড়িয়ে ঝাঁপ দিয়ে মরে যা তাই করবো কিন্তু তার আগে তোমাকে খুলে গেল বাবাকে মেরেই ফেলবো সালা এই আমি তোর বাবাকে ছেড়ে দেবো তুই ভেবেছিস গুড আইডিয়া তুমি আমার বাবাকে মেরে ফেলো আমি তোমার বাবাকে মেরে ফেলি তারপর তুমি আমার দিদিকে নিয়ে কেড়ে যাও আমি তোমাকে নিয়ে কেড়ে যাবো ভালো আইডিয়া বাপের গায়ে হাত তুলু হ্যাঁ ভালো দেখাবে না তার বাবা তো ছোটবেলা থেকে সেই শিক্ষা দিয়ে বড় করে নিয়ে ছেলে বড় হয়ে বাপের গায়ে হাত তুলবে আর তোর বাবা তুমি মনের নেশায় কাটিয়ে দিচ্ছ কি বলি বলো আরে কোন বাবা তার ছেলেকে মারতে শেখায় আচ্ছা হ্যাঁ তাই তো বলছি তাহলে কি আর আমার তোমাদের মনে ছেলেবেলা হবে না সারা আমার তোকে করেছিল সারা বলে টাকা হবে না তুই কাঁদিস না ভাই উপায় কিছু একটা পার করতে হবে
কিন্তু তার আগে এইটাকে নিয়ে ফেলে দিতে হবে। আমি ফেলছি না। ও ফেলে দিয়েছি। মারতে আসছে শক্ত। এই সিগারেট শুরু হবে সেটাই মনে হচ্ছে এখন হবে। চলছে না তো অজর তো সারা চলছে না। ও কিছু বললো তোকে? কি আর মারলো মারলো কই দেখি দেখি কি হয়েছে ভাই দেখি দেখি। প্রফেশনাল শুভাকাঙ্ক্ষী রাস্তা দিয়ে শুরু করে দিয়েছে। ফোন নাম্বার 9875555446। আচ্ছা তো ফোনটা কি হলো? করো 9875555446। হ্যাঁ বাবা কি চুলকাচ্ছে এবারটা। হ্যালো হ্যাঁ আঙ্কেল বলছি যে একটু কি দেখা করা যাবে? কলার পেঁচিয়ে চুলে। কি বলছিস ভাই? বলিস না। তার আর দরকার নেই। আমি গল্পে ঢুকে গেছি। হিন্দি হতেন আমাদের বর পাক্কা থান্তি গোপাল। হিন্দি থাকলো লাতে দোকান কাজ আবার অন্য কিছু প্রথমবার অন্য কিছু। পথ থেকে কেমন দেখতে আমি তা জানি না। পথ নিজেও জানেন কিনা সন্দেহ, কিন্তু পথের গালের ওই আতিল পথের নিখুঁত মেকআপে একটা পাতিল তুলে দিয়েছে। পিছু বসুন বসুন। আমি বস এই এই আপনি আমাদের চেনেন? আপনারা যা জানতে চান সব বলবেন। আমাদের পাড়ার ব্যাপারে বলুন তো। তো আমরাই AANBABF আলাদা আলাদা না বলে একসঙ্গে বলে আমাদের বাবার শত্রুতা তো জানাই আমার বাবা এতো বাবা এই দেখ আপনাদের বাবারাও তো এখন আপনাদের আসল পরিচয়টা জানেন না। আপনাদের নিজেদের বাবা আপনাদের আসল পরিচয় জানেন না। এই লোকটা জানে না যে এটা আমার বাবা, আর এই লোকটা জানা যে এ ওর বাবা। আপনি আমাকে কপি করতেন? বলছিলাম কি দুটো বাড়ির সবাইকে একসঙ্গে সামনাসামনি আনলেই তো তোমাদের তুমি করে দিয়েছি। তোমাদের দল ভারী হবে আর মা বাবারও বাধ্য হবে রাজি হতে। সেটা হবে পথের কথা আপনাদের মিথ্যা করতে না। আর রাজি তো হবে বলে তো দেখো। বলছিলাম যে আপনার কত সময় আসলেই বলবো। আগে আপনাদের 8টা হাত তো দেখো। 8 হাত এই মা করতেন নাকি? আমি জীবনী
সূর্য এবং চন্দ্র তা সকালে বিকালে কখনো কখনো একসঙ্গে এক আকাশে দেখা যায়, কিন্তু তোদের দুজনকে একসঙ্গে শেষ কবে দেখেছি মনে পড়ছে না তো? বাবা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও না। বিস্কুট খাও না। এই কেসটা কি বলতো? সিরিয়াস কিছু মনে হচ্ছে? হ্যাঁ বাবা আমি বিয়া করুন। আরে শুধু নিজেরটা কইলি, আমারটা কইলি না? মা আমিও বিয়া করব। বাবা কি ভালো খবর দিলি রে। এটা দারুণ ব্যাপারে, দুজনের একসঙ্গে বিয়ে দিয়ে দেবো, এক ভোজে দুটো বিয়ে হয়ে যাবে, খরচা বেড়ে যাবে। শুধু যারা খেতে আসবে তাদেরই খরচা বেশি, একবার করে খাবে, দুটো করে গিফট দেবে। ছেলেটার আর মেয়েটার নাম কি রে? মেয়েটাকে আমি চিনি না, কিন্তু ছেলেটাকে তো আমি চিনি। একদিন এসেছিল, আমি মিষ্টি খাইছিলাম, ঠিক বলছি কিনা? ওই ফর্সাবাটা পোড়াটা তো দেখতে বুঝতে ভালোই। আর এরা তো দুজন ভাই বোন, আর পার্সোনালিটি তো দেখতে শুনতে ভালো। বুঝছি। এক মায়ের হারাইয়া আরেক মায়ের পোড়াটা করে কি? চাকরি করে, ভালো স্যালারি। সে তো দেখেই বোঝা গেছে, পুরো সেন্টার ফরওয়ার্ড। বাবা 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 ও বাবা, আরে বাবা কি করে? দাদা বললাম বাবা কি করে। আর তোর বাবা যেমন পৈতৃক ব্যবসা করে, ওর বাবা কি করে? হ্যাঁ বাবা মানে জেনে কাজ না বাবা। বাবা কাজ করে না বেকার? মানে খেলে না সাইডলাইনে বসে থাকে? বল বাবা কি করে? কি রে? না না করে করে কোনা কি করে? করে হইল কি ওই ফু 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 করে বেশি বেশি নাকি? না না মানে ওই ওই ফুটবলের দোকান আছে। কোন টিম? টিম? ফুটবলের আবার টিম কি? সেই টিম কিনা রে যায় ফুটবল থাকো। ওইটাতে উনি কোন টিমে সাপোর্টার? টিম হইল কি টিম টিম করিস কেন? টিমের নাম জানিস না? ইস্ট বেঙ্গল। কি কথা শোনালি? আয় বুকে আয়, আজ তোরা প্রমাণ দিলি তোরা সত্যি আমারই ছেলে মেয়ে। দাদু এতদিন তোমার সন্দেহ ছিল? না কি বলে তা ওদের আদি বাড়ি কোথায়? কোথায়? ঢাকা 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 কৌটো ঢাকাটা বন্ধ করো। বন্ধ কর। আরে বাবা তুমি চুপ করো, এত কথা কি আছে? একদিন গিয়ে দেখা করলে ভালো হয় না? এই একদিন কেন, আজই গিয়ে দেখা করলে কেমন হয়? আজ আজ না বাবা, অন্য কোনো দিন। না না না, আরে শুভ শীঘ্র কাজে দেরি করতে হয় না মা। কি মা আমার জিজ্ঞেস কর, শুভ শুভ তুই এক কাজ কর, তুই ফোন কর, ফোন করে জিজ্ঞেস কর যে আজকে দেখা করা যাবে কিনা। হ্যাঁ কব বাবা আজকে তোর বাড়িতে যেতেছে, তোরা থাকবি না নানি? আজ আজ অপরি দেখো অপরি আজ দেখাইয়া দিব অতিথি সেবা কারে করে। তোমার আজ কোথায় একটা যাওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, কি একটা জরুরি কাজ ছিল না? ক্যান্সেল এইটার থেকে জরুরি তো আর কিছু হইতে পারে না। হ ভাই সইলাই জিগা কি খাইব? ইয়ে জানতে চাইছেন কি খাবেন তুমি? আরে কি খাবো, যা খাবে তাই খাবো, সব নিয়ে ব্যস্ত হতে পারুন। শুনে নিছিস, যা খাবি তাই খাবো, পারলে একটু বেশি খাই দিস আমাদের। বেশ, এ কি হলো কোনো কথা? বিষ কই না তো, বলেছি বিশ্বের যা খাওয়াবি তাই খাবো। কানে এত কম শুনছি? না তুমি চিৎকার করে করে আমার কানে একটু কম শুনি আমি। সেবা দাও, শোন তুই পরিষ্কার বলে দে আমরা এখনই যাচ্ছি। শুনে নিয়েছিস? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। বাস তুই গাড়ি বার কর, একসঙ্গে জোড়া গোল দিয়ে চলে আসি। জয় মা জয় মা। জয় দুর্গা। কি করি আইতেছে? হ্যাঁ ও আজকে আমার কি আনন্দ হইতাছে, এখন কলা খাই। না না আনন্দ যখন হইতাছে এখন কলা খাই, খাইতে দাও। ও আমি 20 ভরির নিচে বিয়া দিব নাই রে, দিব নাই, তোর পিটিকে চেকে তুলে রাখ। কিন্তু সাইজগুলো কেমন হতে পারে?
এরকম তাড়াতাড়ি আয়। আচ্ছা এই কেমন হলে ঠিক হবে বলো তো? এইরকম এটা কি ছোট হয়ে যাবে না? এইরকম হলে হবে? এগুলো কি? আরে মিষ্টি, মিষ্টির কথা বলছি। বুঝতে পারো? আরে একটা পাকা টাকা দিতে যাচ্ছি, আর যাওয়ার সময় কোনো একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেবো। বাবা কোনো দরকার নেই, এখনকার দিনে কেউ এসব মিষ্টি ফিষ্টি খায় না। তুই চুপ কথা কি আছে মানে কথা বল। আরে যে একটা পাকা টাকা দিতে যাচ্ছে, মিষ্টি না কিনে লাল কাটতে বলো না। যত কাটতে একটু যত জ্ঞান পাবি। মানে এদের না এদের শুধু চলাটাই বিপদের কথা। দেখেছো চৈতালি, বাগান দেখেই বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট মোহন বাগানের বাড়ি। চলো আগে ভেতরটা দেখি। কিন্তু পেছনে কেন আলাপ করে দিবি না? ওই দেখো আলাপ করাবার আবার আছেটা কি? আমাদের তো একটাই পরিচয়, আমরা হচ্ছি মোহন বাগান, ফুল স্টপ। এসব এটা দুঃখযোগ্য হবে। দারুণ। হ্যাঁ হ্যাঁ এসব কোনটা গো? এই যে আচ্ছা আচ্ছা কোথায় আসুন ভেতরে আসুন হ্যাঁ হ্যাঁ আসো তোমরা আসো, আসতে কোনো অসুবিধা নেই। এই বুঝছো মোহন বাগানে অফসাইড করে বাগান বলছে কেন? বাগানে সব রকমের গাছ হয়, দাও তো দিদি। হ্যাঁ বাগানটা সুন্দর সাজিয়েছেন না? কি করছেন এসব? কারা আছেন কেন? বসে না উনি আসতেছে। হ্যাঁ আসতেছে, ঠিক আছে বসে বসে। ওই তুমি আসে গেছে মুখর এমসর বেসর মতো করে রাখছিস কেন? সরি 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 লেট করছি। কি করে হইল? এই কে নাচছি? এই লোকটা এখানে কি করছে? দেখো পূজার মা, দেখতেছো কারবার খান? দেখো আমারই বাড়িতে বসা আমারই জিগাইতেছে আমি এখানে কি করতে আছি। তুমি ওনারে চিনো? চিনি মানে হারে হারে চিনি, বর্ষায় বর্ষায় চিনি। তুমি চেনো নাকি? আমার চিনি? আরে মালটা ফাউল করে বাজারে ছোট লোকের মতো ঝগড়া করে। মুখ সামলাই কথা তুমি। হ্যাঁ তুই কইছিলি হ্যাঁ ওই বাবার লোক। আমি এই বিয়ে কোনোভাবেই হতে দেব না। আগে আমি বিয়া দিব, তারপরে তো তুই বাদ ছাড়বি। আমি এই বিয়া হইতে দিব না। শুনুন বৌঠান, আপনি আমাদের মাঝে থাকেন। কি অসুন্দর মতো কথা। হ্যাঁ আমার বউ, তোর আমার মাঝে থাকবো কি করে? না না দাদা, ও খারাপ ভাবে কিছু কথা বলেনি। দিদি আপনি এইসব সনসেটের মতো থাকেন না, যার তো বউটা শোয়ার ঘরে গিয়ে বসে। তুই আমার বউকে শোবার ঘর অব্দি টেনে দিয়ে যাচ্ছিস? তোমার কে করে মাথা লাগে? আমি তো ঠ্যাং ভাইয়া হাতে ধরাইয়া দিব, গলার নলি ছিঁড়া জুতার ফিতা রাখবো, তোর মাথা ফাটাইয়া ফাল ফাল করে বাজারে বেচা দেব। বুঝা না তুমি এবারে ঠেকাই না না, মনে মনে তো ভাবতে আসো আমার চাপটা ইয়ার হবে, তাই তো? এই সমস্ত বাল বাচ্চাদের মাঝখানে মুখের কি ভাষা? এই জন্য এদেরকে বলে বাঙাল। এই বিয়ে এই বিয়ে এই বিয়ে যদি এই বাড়িতে হয় না, তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দিতে হইলে নিজের বাসায় গিয়ে দে। এইখানে তো ভূতের আমি বুঝুক না। ও তাই বুঝি, ও তাই বুঝি। তাহলে আমি অবশ্যই গলায় দড়িয়ে এই বাড়িতে দরকার হইলে আমি তোরে খুন করুন, তবু গলায় দড়ি দিতে দেবো না। অবশ্যই এই বাড়িতেই মরবো। তাও আমি দুটো বলবো বাড়ি যাবো। তুই বলার কে? তুই বলার কে? বাড়ি আমার, আমি যখন খুশি আসবো, যখন খুশি যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য। এই বাসা আমার, তাই এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে আসা। এত দূর, এত দূর। চলো এই বাড়িতে আর একদম না। চলো একদম চল, তুই মর। আর যদি কোনোদিন এই বাড়িতে পা রাখো, এই বাইরে মাথা ভেঙে দিব। তাই তাই অফসাইড করে ভেতরে ঢুকে আসি। খানার ঘটি গেম ওয়ান, ব্যাক টু প্যাভিলিয়ন রসগোল্লা। এই সব সবের শুভ কান্দি। আর ওই দিন কিসব বড় বড় কথা বলছিলেন?
ওই কি আরো কিছু বলছিল যেন হ্যাঁ আলাদা না বলে একসঙ্গে বলে ফেলবো। হ্যাঁ আর ওই একসঙ্গে বলতে গিয়ে আমাদের এফএসি মানে ফেটে আনে চলে এসেছে। কোনো চিন্তা নেই, প্ল্যান বি রেডি আছে। আমাকে বলতাম ওরা আমাকে একেবারে এই কেস আমি সলভ করবো, না হয় আবার কি? হ্যাঁ না হয় কোনো জায়গা নেই দাদা, মানে যা হবে একটু চান্স সেটাও চলে গেছে। জ্বরটা আপনি পাঠিয়েছেন, আপনাকেই ছাড়াতে হবে। আরে তার জন্য তো প্ল্যান বি অ্যাপ্লাই করবো। হ্যাঁ আর এই প্ল্যান বি যদি ফেল করে না তাহলে আমি বলে দিচ্ছি দাদা কিন্তু গলায় দড়ি দেবে। হ্যাঁ আমি কেন দেবো, তুই দিবি না? আরে পরে দেখুন মানে বয়সে তো তুমি বড়, সে মতো তুমি আগে যাবে আমি পরে যাবো, তাই না? তাছাড়া দাদা তোকে তো আমাদের ভাই তুই বিলকুল ঝুল থাকবে মতেই ভালো দেখা। এইসবের কোনো দরকার হবে না। আরে প্ল্যান বি ফেল করার কোনো চান্সই নেই, শুধু পূজা আর অর্চনাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের দলে টানতে হবে, তাহলে প্ল্যান বি সাকসেসফুল। এই শোনো বলছি, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? আসি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কাকে চাই? বঙ্কিম বাবু আছেন? হ্যাঁ আপনি? আপনাদের সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা আচ্ছা আসুন, ভেতরে আসুন, আমি ডেকে দিচ্ছি। হাসি পরে দেখছি, আগে আপনার পরিচয়টা শুনি। আমরা মানে আমাদের কোম্পানি সমাজের বিভিন্ন সম্পর্ক নিয়ে বিগত কয়েক বছর ধরে সার্ভে করে আসছে। হ্যাঁ সম্পর্ক, স্বামীর সঙ্গে বইয়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, আর বয়ফ্রেন্ডদের সঙ্গে গার্লফ্রেন্ডের সম্পর্ক। অদ্ভুত। হ্যাঁ স্যার, আর এই সম্পর্ক নিয়েই আমরা প্রতি বছর কম্পিটিশন করে থাকি, যেটাতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজও দিই। তো এইসব কথা আপনি আমাকে করতে আসেন কেন? কারণ এই বছর আমরা একটা কম্পিটিশন করছিলাম বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে। সব পোলাপানের কাছেই তো তার বাবা হইল কে সেরা বাবা, কিন্তু কেন সেরা, কি কারণে সেরা, তার উপর এই 500 শব্দের একটা লেখা জমানো হয়েছিল, আর এতে আপনার পোলাপানে পার্টিসিপেট করছিল। এবারে হাজার হাজার লেখার মধ্যে থেকে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলে মেয়ে হয়েছে কি ফার্স্ট, আপনি হয়েছে সেরা, সেরা বাবা। কি আনন্দের কথা শুনলাম গো। আমাদের কোম্পানি প্রতি বছর এক এক জায়গায় এই কম্পিটিশনের অ্যাওয়ার্ড শো করে থাকে, আর এবার এটা হবে নর্থ বেঙ্গলে। আচ্ছা, আপনাকে আর আপনার ছেলে মেয়েকে ওখানে গিয়ে অ্যাওয়ার্ড টানতে হবে। আচ্ছা আচ্ছা, এই রইল আপনার ফ্লাইটের টিকিট, ও এয়ারপোর্টে গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর হোটেল বুকিং সব ডান। হ্যাঁ মানে সরি বৌদি, আসলে কি যারা পার্টিসিপেট করেছে আর যারা অ্যাওয়ার্ড জিতেছে তারাই শুধু যেতে পারবে। মানে কোনোভাবেই কি ওকে নিয়ে যাওয়া যায় না? এত বড় একটা ব্যাপার, মানে ও গেলে মানে আনন্দটা একটু বেশি হতো। দাদা বুঝি বৌদিকে ছাড়া একদম থাকতে পারে না, খুব নিয়মটা আপনার। ওটা মানে কিছু না, অসুবিধা হলে থাক, কিন্তু মানে ও গেলে মানে এক্সট্রা টাইম কেন যেত, গেলে কিন্তু একটা বড় চান্স মিস হয়ে যাবে বৌদি, কারণ পরের বছর আমরা সেরা মা নিয়ে কম্পিটিশন করছি, আর বলা তো যায় না আপনিও হয়ে যেতে পারেন সেরা মা। হইয়া যাবো কি? ওইটাই হইব সেরা মা, সেরা মা, সেরা মা, সেরা মা। এতে কবে যাইবেন, কবে আইবেন? Smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consumption of alcohol is injurious to health. হ্যালো মাইক টেস্টিং, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। বন্ধুগণ, আজ আমি খুব খুশি যে আমি বাবা হতে পেরেছি। কি বলছি, আরে বাবা হবো সেটা আমি জানতাম, বলতে হবে আমি সেরা বাবা হতে পেরেছি। আজ আমি খুব খুশি যে আমি সেরা বাবা হতে পেরেছি, আর এর জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমার স্ত্রীকে, যার জন্য আমি বাবা হতে পেরেছি।
আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার ছেলে সম্রাট আর আমার মেয়ে অর্চনাকে, যাদের জন্য আমি সেরা বাবা হতে পেরেছি। আর এর জন্য আমি কলপ টলপ করে সেজে গুজে একেবারে তৈরি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। হেভি হেভি। কিন্তু কি গো? আরে পাহাড়ে আসবো আর চা খাবো না তাই ভাই। এই রোকো রোকো বাবা, এখানে চা পাওয়া যায় না। চলো 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 আছে সামনে, চলো খাবো। ওই তো দারুণ চাই। বাস 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 থাক। বাবা আমি মোমো খাবো। মোমো পাওয়া যায় না বাবা। এমন একখান জায়গায় খাড়া হই যেখানে চাও পাওয়া যায়, মোমো পাওয়া যায়। সে ওই বুয়ানে আগে তো চাটা খাই। ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো কি গো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চল। বাবারে, এই বলছিস গরম, আবার এই বলছিস ঠান্ডা। তোদের কি মাথা মাথা গেছে নাকি? চলো চলো, যেমন তোদের মা তেমনি তোর আছে। চলো চলো চলো। খারাপ 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 খারাপ। তোরাও খাবি তো? साइड सा सा मिलेगा? कैसा था? ओ कोलकाता का जैसा चा मिलेगा? नींबू मार के, आदा मार के, मसाला मार के सब मिलेगा। थोड़ा सॉस डाल। ये तो बड्ड रसिक है तो। বড্ড রসিক। আরে বাপরে, মহারাজ নমস্কার, আশীর্বাদ করে দেন যাতে মোহনবাগানের পুরো 1 ডজন গোল দিতে পারি। ওরে বাসিত পুরুষ, এইবার মোহনবাগানের একেবারে তাকে দড়ি দিয়ে পুরাবো। পেন নাম কইরা আশীর্বাদটা লই যায়। মুখখান দেখাই মনে হইতেছে সিদ্ধ পুরুষ। জানা কইরা ভক্তিটা বাইরে গেল মনে হইতেছে। বডি লাগবে সাক্ষাৎ সিদ্ধ পুরুষ। বাহ, কি সুন্দর টাটকা হাওয়া। একদিন যে ভালোই হয়েছে বুঝলি। কতদিন বেড়ানো টেড়ানো হয়নি, এখানে এসে বেশ ভালোই লাগছে। শুধু এই চিংড়ি মাছটা মানে কদিন জুটবে না, এর জন্য একটু মন খারাপ করছে। আমাকে না বুঝলি, একবার ইয়েতে যেতে হবে। আরে ইয়ে রে বাবা। না 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 না, কোনো দরকার নেই বাবা। মানে যেখানে যাবো সেখানে তো পৌঁছাতেই চলেছি না আমরা। ওখানে গিয়ে কর, এখানে 4-5টা জঙ্গল না, চিতাবাঘ আছে তো। থাকলে থাকবে, আমি তোর গায়ে করতে যাচ্ছি নাকি? এই রকম রকম, আরে রুকো না। আরে কি করছিস? সর্বনাশ করেছিলেন কি অভিমন্যুদের গাড়ি। সিনা সিনা লাগে। ওই দেখো কি সুন্দর সাবা। দেখো কি সুন্দর আকাশ। কি হবে এবার? মাথা দিচ্ছ। আরে ও বাবা, তাজা তাজা ইলিশ মাছ। কই ইলিশ মাছ? কি রে, ইলিশ মাছ কই? ইলিশ ইলিশ কে করলো? তুই তো করলি, অফুনি করলি। বাবার খালি একই চিন্তা, মায়ের দিকে তাকাইতেছে না। না না, এটা কি খস মা। তাহলে গাই তো আসতে পারলাম এখানে। খুব আনন্দ হইতেছে, খুব আনন্দ হইতেছে। বাবাই খুব ঠান্ডা রে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাহ, চমৎকার। আরে মালপত্রগুলো কি হবে? আমি কেটে এতে বলে দিচ্ছি। হ্যাঁ, এই নাও দাও। আইডি কার্ডটা বার করতে হবে, কি ঠান্ডা।
আর সুশ্রী ঠেকাইলেও দশা খুলে গেল। এরকম ভাবে ঠেকাইতে পারলে আর বিজ্ঞানের অগ্রগতিটা ঠেকাইকে সাধারণ। স্যার এটা একটা রুম আর একটা পাশেই আছে। স্যার চলে তাহলে দেখে আসি, ওইখানে বেলকনি আছে, বারান্দা বারান্দা। হ্যাঁ কৈলাস দেখা যায়। কৈলাস বাবু কি স্যার? কৈলাস বাবু হইব কেন? পাহাড় পাহাড়। চলে দিন স্যার। গুড ইভিনিং স্যার। আসুন আসুন। ও দাদা, বলছি এই চাদরগুলো একটু চেঞ্জ করে দিন তো, খুব বাজে মতো হচ্ছে। আরে এই দিদি, উনি চাদর পাল্টান না, উনি ফুল পাল্টান। ও সরি সরি সরি, আলাপ করে দিই। আরে তুই দেখেছিস সকালবেলা ওই যে লামা বসেছিল, ইনি হচ্ছে সেই মাস্টার ভাই যার জন্য আমরা এটা জড়ো হয়েছি। এক্সট্রিমলি সরি, আমি না একদম বুঝতে পারি না না, সরি বলার কিছু নেই। আসলে আমাকে যাতে কেউ চিনতে না পারে, তাই তো ভুল পাল্টায়। আচ্ছা আচ্ছা যাকে, তোমরা আজকে রেস্ট নাও, কাল হলে একবার আমাদের বিরত হও। আমি এই সকাল 8টায় হোটেলের বাইরে ওয়েট করবো। কেন? আরে যেখানে অপারেশনটা হবে একবার জায়গাটা ঘুরে আসতে হবে না? আচ্ছা, আমাদের বাবাদের সাথে কি করা হবে? এমবি নজর বন্দি, জিবিও হতে পারে। জিবি গৃহবন্দী। এক্স্যাক্টলি। লম্বা পাতা লম্বা 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 পিপল পাতা ছোটা রে ছোটা রে। তুমি কিউ গানা কাটা আর তুমি পা টিপো, আর তখন থেকে ওই দিকেই কেন টিপো? এই কানে টিপো, আস্তে আস্তে টিপো, জোরে জোরে টিপো। হ্যাঁ বলছি বাংলায় বলতে পারেন দাদা, আমি তো খালি বাঙালি ঘরেরই ছেলে। বাংলার ঘরে এরকম নাক চাপটা জমাবে কি করে? আরে বাবা, আমার মা এখানকার মেয়ে, কিন্তু আমার বাবা পুরো বাঙালি। ও তাই বল, তোমার তুই হাইব্রিড মাল। হ্যাঁ হ্যাঁ, নাইজেরিয়ায় বাড়ি আর ইস্ট বেঙ্গলে খেলিস, শঙ্কর পূজাতে। ওই জন্য দেখুন না, আমার বডির কিছু জায়গা ফোলা আর কিছু জায়গা চ্যাপটা। তোর লাশ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কি রান্না হচ্ছে সেইটা বল। রান্না হচ্ছে কি আপনার ওই ঘুগনি আর চাপাটি। একদম কান চাপাটি চাপাটি, এত জোরে কেউ টেপে? আকার ঘাট মাথা মোটা। ভুল হয়ে গেছে বাবু, মাফ করে দিন। হ্যাঁ সেই ভালো, পাটে মনে হচ্ছে চা খাওয়াই ভালো। জঘন্য চা কে বানিস? এখানকার লোকই হবে, এরা তো চা বানাতে পারে না, খুব বাজে বানায়, খুব বাজে। ওই জন্যই তো আমি আমার নিজের চা নিজে বানিয়ে খাই। বলছি বানাবো, খাবেন? না থাক, দরকার নেই, ও সন্ধ্যায় খাওয়া। আচ্ছা ঠিক আছে। এখানে চিংড়ি চিংড়ি পাওয়া যায়? চিংড়ি এখানে তো গঙ্গার চিংড়ি ফেমাস। শুনি গঙ্গা আজকাল পাহাড়ের উপর দিয়ে বলছে নাকি? গঙ্গা তো এখানেই থাকে। হ্যাঁ, বাজারে মাছ বিক্রি করে। ও হেপি দেখতে। ওই রুই কাতলা ট্যাংরা চিংড়ি যা আনে সব সেটা স্যার বিক্রি হয়ে যায়। হ্যাঁ, ওই মাছের চারপাশে যেমন মাছি ভন ভন করে, সেরকম গঙ্গার চারপাশে ছেলে চোরেরা। তা বাজারটা এখান থেকে কত দূর? কেন যাবেন নাকি গঙ্গাকে দেখতে? ওরে গঙ্গায় সাঁতার কাটার মতো বয়স আর নেই রে বাবা। আমি যাব চিংড়ি কিনতে, প্রাইড অফ মোহনবাগান। বিকেলে ভালো করে একটু রেঁধে দিস তো। আচ্ছা। মনটা কদিন একটু চিংড়ি চিংড়ি করছে। চিংড়ি 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 চিংড়ির জন্য মন কেমন করছে? বাপের জন্মে শুনিনি ভাই। রাম সিং, যাচ্ছে রাম সিং, যাচ্ছে বল। ওই যে রাম সিং, যাচ্ছে রাম সিং, যাচ্ছে। দাবাদ দেখি
কথাটা শুনছেন? কথাটা শুনতে কি হচ্ছে? আপনি তো বললেন সবাই যা বলবে সেটাই বলবি, এক্সট্রা কথা বলবি না, আপনি তাই করছেন। এই দেখছেন রামদিন, এই রামদিন, এই সরি রাম সিং, বলছি ভালো রাম আছে হবে নাকি? রাম কোথায় যাও? আমি কিন্তু জলদি খাবো না, ভারী জল্লাটা করে বারণ, সবটা বারণ করে দিয়েছে। পট করে দেবে, পট করে দেবে। ঠিক আছে, শব্দ যেগুলোর কথা ফোনে বলেছিল ওগুলো একটু দেখা। বাথরুম, মাশরুম, মিটিং রুম, কমার্স রুম, মিটার রুম না বেডরুম, সব আছে কোনটা লাগবে? ওরে আমার রাম সিং গুরু, আগে তো উঠুন। আমি যে ওইখান থেকে উঠে উঠলাম, নির্দেশ পায়ে উঠতে বলছে। দাঁড়া দুটো মেরে নি। এই হলো আমাদের রান্না, ঠিক আছে? এখানে রান্না হয়। আচ্ছা, এবার আমি আমার বেডরুমটা দেখাবো। এই হলো আমাদের বেডরুম। বেডরুমে আপনার দাঁড়ার দরকার নেই, আমাদের রান্নাঘরটাই বেশি পছন্দ হয়েছে। দুটো বাবা এক খাটে থাকবে, একই করে ঘুমাবে। আর রাম সিং বাইরে থেকে তারা লাগিয়ে দিন। আর খাবার দাবার জ্বালাতেই ঢুকিয়ে দেবো। এই সম্রাটদা, আমার কি একটা মনে হচ্ছে না বাবাদের সাথে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। এই না শিশি ভর্তি দিশিমা হ্যাপি করো, 14 ঘন্টার নোস অনলি বেরুস। ছোট করে আমার একটু আপনি থামুন তো, এই মানেটা কি? আর শোনো, আমাদের আজ যে করেই হোক এই কাজটা সলভ করতে হবে। তোমরা তোমাদের বাবার চায়ের সাথে মিশিয়ে দেবে, কমিয়ে পরে টক করে নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, জামা কাপড়গুলো কিন্তু আনতে ভুলো না। আপনি আমি আগে থেকে এখানে থাকবো, সিসিটিভি লাগাতে হবে, বুঝে গেছে তো? তাকে কি করতে হবে? কারা আসবে? সন্ধ্যাবেলা আপনি দেখতে পাবেন। সন্ধ্যাবেলা কারা আসবে? এটা করলে না উনি লেগে যান। না না, আমি বলছি যে কতদিন থাকবেন এখানে? সেটা তো তো নয়, ম্যাক্সিমাম 3 দিন। মানে আমাকে কি করতে হবে? খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি দেখে নেবো, কিন্তু আমি জামা কাপড় গেঞ্জি রাখিয়ে কাজ ওসব আপনাকে কিচ্ছু করতে হবে রাম সিং, আমরা আপনাকে রাম সাপ্লাই দেবো, আর আপনি শুধু শিমুচিয়ে পাহাড় দেবেন। আপনি শুধু আমাকে রামটা সাপ্লাই দিন, তারপর কোথা থেকে সিং বার করতে হয় সে আমি দেখছি। জমি কত কাজ, এটা আবার কিসের নাগড়া, কার নাগড়া? ওইখানকার বলি এইখানে কত কাজ, দুটো দাওড়া লোক 3 দিন ধরে নাকি এখানে থাকবি, ঠিক আছে। তারপরে আবার দুবেলা গান্ডে বিন্ডে খেয়ে নেবে। একজনে আবার কি জানো, ঝালমুড়ি, তাতে মুড়ি কম ঝাল বেশি। আর একজনের কচুরি জিলিপি, এরকম ঠিক ছিল। তারপরে দুজনের কি খাবারের বহর দুবেলা। একজনের শুটকি মাছ, ইলিশ বাবা, আর তার সঙ্গে কচুরলতি, আর একজনের চিংড়ি মাছের মালাইকারি আর আলু পোস্ত। তবে একটা কথা, ঘর থেকে বেরোবে না। বেরোবে কি করে? চাঁদের ভেতরে এত ঢুকছে, বাথরুমে গিয়ে বার করতে করতে সময় চলে যাবে, আর বেরোতে কি করে? আমি রাম। রাম? দাদা বললিও না, দাদা। ও ভাই আমার বুকে আয়। না না, এদিকে দেখো, আমি অন্য রাম। আমার পেটে রাম, আমার গেটে রাম, আমার চারিদিকে রাম আর রাম, একেবারে দুয়ারে রাম।
চল কি হচ্ছে দাদা? না চিনতে পারছি না, মনে পড়ে না আসলে আমি মনে পড়েছে এই গাজার বড় বাক্সনে তাহলে ঢুকিয়ে দিয়েছিলে না? আমরা ঢুকে সব কিছু মনে রেখেছি। বলছি দাদা, এবার কিন্তু একটা ছোট্ট করে উপকার করে দিতে হবে। না এবার আর হবে না। আরে বাবা, এখানে তো দুজনে থাকবে। দাদা, কতদিনের জন্য? এই আমাকে নকল করে আসলো। ঠিক আছে, 3 দিনের জন্য। ও 3 দিন? তাহলে আমরা 3 দিন পরে আসি। এ খুব ভালো ছেলে, 3 দিন পরে। কিন্তু 3 দিন পরে এলে হবে না দাদা, মালটা আজকেই ঢোকাতে হবে। আমি বলো তুমি যদি তারা যদি না দেয়, আমি যদি বলে দেয়, আমি তাহলে কি করে দেবো ব্যবস্থা? না বললে কিন্তু খেলবো না। রাগ করছিস কেন ভাই? তোরা আমার কত আপন, তাই বলছি যে 9টার পরে এসো, খেলা হবে। দিদি চাটা রাখ রাখ, এখানে রাখ। কিছু বলবি? না মানে এই চাটা আমি নিজে হাতে বানিয়েছি। তুই যা, আমি বাবাকে বলে দেবো যে তুই নিজের হাতে বানিয়েছিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি। দিদি বলছি মনে করে বলবেন কিন্তু। তুই চিন্তা করিস না, তুই যা, আমি বলে দেবো বাবাকে। ঠিক আছে দিদি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি মিশিয়ে দিচ্ছি সব। হ্যালো, দেখ শুনতে পাচ্ছ? তোর নেটওয়ার্কও নেই এখানে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। চলো পড়ে থাকা স্বপ্ন দোলায় চড়ে আজ আবার নতুন পথে চমৎকার সময় মতো চাটা দিয়ে গেছে। হ্যাঁ জমে থাকে। কিরে কিছু বলবি? আপনাকে চিনি। হ্যাঁ সে তো চিনবি, এই তো সকালবেলা পার্টি পেতে দিয়ে তারপর চিনি বৌদির গল্প বললি। না না, আপনার চায়ে চিনি দিতে বলে গেছি। দাঁড়ান চিনিটা একটু দিয়ে। ও তাই বল? হ্যাঁ দে দে দে। জমে থাকা ইচ্ছেগুলো বন্ধ দরজা খুলে দমকা হাওয়ায় পাখা মিলছে, তাই উঠে যাই, মন আজ বলছে যাই চলো পড়ে থাকা স্বপ্ন দোলায় চড়ে। হলো বাহ, কিন্তু দিদি কোথায় গেলেন? এটা ছিঁড়ে গেলি কোথায় যেন গেল? তাহলে চাটা? চাটা তুই কেন? হ্যাঁ এই তো গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। ও আসলে না আবার এক কাপ করে দিস। আপনি মালিক, আপনার সামনে চা খাবো? কেন কি হবে? চা তো নেশার জিনিস। আমার মা বলেছে বড়দের সামনে একদম নেশা করবি না, করলে পাপ হয়। তোমার কাছে চা খাবো করতে হবে, আমি তো বলছি চা খাবো। হ্যাঁ ঠিক আছে। তোর বয়সে আমরা যখন ছিলাম তো পাড়ায় আমরা 22 জন 100। হ্যাঁ ঠিক কথা হচ্ছে। তো 22 জন 100 বুঝি আমরা ফুটবল খেলতাম। তো খেলতে খেলতে আমাদের মধ্যে কি হয়েছে? হ্যাঁ তো খেলতাম বলে ঝগড়া মারপিট। হ্যাঁ তো কি হয়েছে? কি তোর কথা? হ্যাঁ কি হয়েছে? বলেছিলাম হ্যাঁ কি? চা নেশার জিনিস। চিনি
মা দুধ। কি আশ্চর্য, চাই এত নিশা। ঘুমিয়েছে তো। অর্চনাকে একটা ফোন করি। করো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি তোরা বেরিয়েছিস? এই তো বাবাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তোরা রেডি? সব রেডি আছে, গাড়িতে এলেই বেরোবো। আচ্ছা আচ্ছা শোন, কাকু ঘুমিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না, এতক্ষণে বলে বাবা। হ্যালো হ্যালো, কি রে, আমাকে দেখে হঠাৎ চমকে উঠেছে? হ্যাঁ অর্চনা। হ্যালো, কেটে গেল। তুমি জেগে? জেগে জেগে মানে? না না, জেগে বলিনি, মানে আমি বলছিলাম যে তুমি রেগে আছো বাবা। ওই যে তখন হুট করে চলে গেলাম না। ও না, রাগ করবো, রাগ করিনি। ডিসকাস্টিং, সিরিয়াসলি। কি অদ্ভুত স্বভাব। মানে তবে আমার সামনে চা না খেয়ে তোরা ভালোই করেছিস। কেন? না মানে চা তো ধর নেশার জিনিস, আর এই বড়দের সামনে নেশা করলে কি হয় তার প্রমাণ আমি একবারে হাতে নাতে পেয়ে গেছি। সাবধানে, বাবা লাগে না জানি। এবার সম্রাটটা চলে এলে আপাতত কাজটা শেষ। সরি বাবা। আরে ওখানে কত ছা, আরে ওখানে না, গাড়ি রেডি, গাড়ি রেডি, গাড়ি রেডি, গাড়ি রেডি। বাবাকে তোর, বাবাকে তোর, বাবাকে তোর। মানে আমি কি মনে গেছি নাকি আমার গাড়ি তোলা? না মানে আমি ভাবলাম আমি তো ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে ডেকে তুলে দিতাম। এত তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়বো কেন? কি তোরা কোথাও বেরোবার প্ল্যান করেছিস দেখে? হ্যাঁ, ওই যে তিনজনেই বেরোবো তো। কোথায়? টাইগার হিল। টাইগার হিল? এত রাতে টাইগার হিলে গিয়ে কোনো লাভ হবে কি? না মানে যেমন দোকান তাতে না টাইগার না হিল কিছুই তো দেখতে পাবি না। তার চেয়ে সকালে গেলে একটা হিললে হতো। তার মানে তোমার ঘুম পেয়েছে, তাই তুমি বেরোতে চাইছো? তা কেন রে বাবা, তুমি না সেরা বাবা, তুমি না মোহন বাগান, তুমি না বেস্ট ফুটবল প্লেয়ার, তোমার না ফেভারিট। তাহলে তো আমি গোল দেবই, একটু রেডি হয়ে আসি। তুই আমাকে জানাস ঠিক আছে? আমি কি করবো? চাতে দিস ঠিক আছে? আমি দিয়েছিলাম। হ্যালো, আরে কোথায় তোমরা? আর কোথায়, বাবা এখনো ঘুমোই। সে কি নিরাপদ মেদিকে এসে গেছে, আছে করেই হোক করে কাঁদতে হবে। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি আমরা। একটু ঢাল ঢাল যা আছে শিশিতে সব ঢেলে খালি করতো, আর চারটা ফ্লাস্কে নিয়ে আমি নতুন বাবাকে গাড়িতে তুলে। কি বল? কই ড্রাইভার কই? नमस्ते सर। ओ अच्छा, तुम ड्राइवर है? फुटबॉल खेलता है? ना सर। चलो तुमको हम फुटबॉल सिखाएगा। चलो। এই তো কই অর্চনা কই? ও আসছে, ওই চা বানিয়ে নিয়ে আসছে ফ্লাস্কে করে। চা ঠান্ডা। ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো। এই তো চল চল চল, দেরি হয়ে যাবে। আমরা সব মোহনবাগান টিম হয়, সমঝা? আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চাপে সকাল বেলা
চা হ্যাঁ চা এখন আর খাবো না। হ্যাঁ এমা ও তোরা লুকিয়ে চুপি চুপি খেয়ে নে বুঝলি, আমাকে না দেখালেই হলো, তাহলে নেশার ব্যাপারটা মাথায় আসবে না। সর্বনাশ। আরে খাও তো, মানে গিয়ে বাস তুমি না যত সব কুসংস্কার এখনো বিশ্বাস করো না। না খাও খাও। না 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 এখন এখন খেতে ইচ্ছে করছে না। ভালো আমি বাবা বলছি তুমি শিওর তো খাবে না? আরে না রে বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি যে সেরা বাবা, তাহলে নিজের মেয়ের কথা শুনবে না বলো? কি আশ্চর্য, খেতে ইচ্ছে করছে না তাও খাবি? বাবা আমি নিজের হাতে বানিয়েছি। বাবা খাও না বাবা, এরা ধরো ধরো, এরা ধরো তোমার মোহন বাগানের দিব্যি ধরো। হ্যাঁ কি দাও ভাই। আচ্ছা ঠিক আছে দিয়ে তাহলে খাই। ভালো লাগছে না? হ্যাঁ লাগছে তো বটে। এইরকম এটা রিসার্চ ওইভাবে গোল হয় না। আপনি তো উত্তেজিত হবেন না। আপনি কে রেফারি? এই না না উনি তুবাকা কি আপনি পাতা কাটছেন কেন? না মানে আপনি চাকা ওনাকে বিরাট বাবুর পাশে ঘোরানোর ব্যবস্থা করুন। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, মানুষে কেন এত নেশা করে কে জানে। থাকে তাহলে কিন্তু কান্দে কান্দে বললে কিন্তু আমি ধরে একেবারে পাহাড়ের খাদে ফেলে দেবো বলে দিলাম। তুমি তো এত বড়, তুমি খালো বাবা কি রে, এই আমাকে থেকে একটা দে, কত ভালো বলো। ধন্যবাদ, আমাকে কিন্তু একটা দিয়ে যাবি। কিন্তু এতে খবরদার হাত দেবে না, একদম না। যেদিন নিয়ে যাবো একদম খুশি করে দিয়ে যাবি। এবার কোথায় রাখবো এটা? একটা সেফ জায়গা দেখাবো। সেফ জায়গা? রামদা বলছি দেখে নিলাম 3 দিন পরে সে মালটা নিয়ে যাবো। দাদা এটা কারা? আমি জানি না, তবে দেখে মনে হয় দুজনে যেন ছোটবেলার বন্ধু, একেবারে জগাই আর মাথায়। আরে বেকার হচ্ছে বলছি রামদা, এখন আসছি 3 দিন পর সাবধানে রেখো। বন্ধুত্ব হলে যেন এরকমই হয়। আমাকে ঘরে ঢুকে আমার প্রাণহানির চেষ্টা, তোর নামে আমি মানহানির মামলা করবো। কমি সাইকেলটা কমি, আমার বাসায় ঢুকে আমার পাশে শুইয়া ঘুমা, লজ্জা নাই? আরে আজ তোরা পিস পিস কইরা খাইতে আমি বাসের বাজারে কুত্তা কেটে দিয়া খাবো না।
দরজা বন্ধ? হ্যাঁ, সত্যই তো, এটা তো আমার ঘর না, এইটা আমার ঘড়িও না, আমার ছাতাও না। তুই দরজা খুলবি কিনা বল? আরে কসু পোড়া কি কইরা বুঝাবো? তুই শালা ঠান্ডা মাথায় তুই আমাকে ডান্ডা মেরে এই পাহাড়ে গুম করে ফেলার চক্র করছিস না? না, মাথা ঠান্ডা মাথায় আমি কখনোই তোরে খুন করতে পারি না। তোরে দেখলেই আমার মাথা গরম হইয়া যায়, তবে এখন চলে ওঠে। আরে তোর কেটায় আবো, মাথায় আবো। শোন, তুই আমাকে এখান থেকে ছাড়বি কিনা বল? আরে কি কইরা ছাড়ু? কতক্ষণ ধরে করতেছি এই ঘরখানা রান্নার। তোরে যদি বাড়তে চাইতাম তাহলে তো কবে ওই কলকাতায় তোরে 8 কোটি দিয়া বিজনেস কইরা খাইটা মাছের বাজারের কুত্তারা দিয়া খাওয়াইয়া চিন্তা হচ্ছে না। ঠিক আছে, হয়ে যাক তাহলে একটা ডেটকে। মানে তুই বা আমি দুজনকে প্রাণী মারার চেষ্টা করবো। যে আগে প্রাণী মেরে ফেলবে সে আগে এখান থেকে বেরিয়ে যাবে। হয়ে যাক। আবার ঠিক আছে। ভিতরে তো বিরাট কেসে হচ্ছে। দরজা খুললে দুটোকে মেরে ফেলবে তো। খবরদার, আমি না বলা পর্যন্ত একদম দরজা খুলবে না। মরে গেলেও না? না, মরে গিয়ে যদি পচাগুলো গন্ধ বেরোয় তাতেও খুলবো না। বল, এই যুদ্ধ কতদিন চলবে? কিচ্ছু বলা যায় না বিশু। কুরুক্ষেত্রের মতো 18 দিনও চলতে পারে, কার্গিলের মতো 2 মাস, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো 6 বছর। 6 বছর? ও তো হবে না কেন? মন বাগানে যুদ্ধ করলে যুদ্ধ বলে কথা। এই ভাই, ওঠ না, এখন কেন ঘুমোচ্ছিস? ওঠ। তুমি কখন এলে? শোনো না, চলো না একটু বাইরে ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না। বাইরে কি আছে? বাগান। বাগান আছে? আমি তো বাগানে রয়েছি। আর ভাই? ভাই তো ঘুরতে গেছে ওর বাগানে। কি ভাবছো? ভাবছি না। তাহলে? খুঁজছি। কাকে? নিজেকে। নিজেকে খুঁজছো আমার মুখে? তোমার দুটো চোখে। খুঁজে পেলে? খুঁজতে গিয়ে হারিয়ে গেছি। এখন তো বাইরে হইতেছে না। জানতাম লোক দেবে। শোন, লজ্জার মাথা খেয়ে যদি চাইতে পারিস তাহলে চিংড়ি মাছের মাথাটা তোকে আমি দিয়ে দেবো। আরে কসু, আমি ইলিশের মধ্যের কথা কইতে আসি, তোর জলের পোকা খাওয়ানোর কথা কইতে আমার বইয়া গেছে। খা, তুই কাটা খা, তুইও জলের পোকা খা। আবার মাছ না
গলদারা গলদার সব বুঝবে কি? কাউকে দেবো না, কাউকে দেবো না। প্রতিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো তুই নিচে শো। আমি অত নিচে নামতে পারুন না, তোরই মনে হয় তুই যাই আসো। হ্যাঁ স্যার, আমি হচ্ছি জমিদার বংশ, নিচে শুলে আমার ঠান্ডা লেগে যায়। ও তো রাইস বেঙ্গল, গন্ডারের চামড়া, যা নিচে শুয়ে পড়। দেখ, শোনের সময় সব তর্কা তো কি একদম পছন্দ করছি না। তুই হতি আমার পোলা, থাপ্পড় মাইরা গালে বিষা দিলে পালাই জানি না। দেখেছিস, ইস্ট বেঙ্গল গুনতেও জানে না। আরে হাতের তো 10টা আঙুল, 20টা পেলি। এই পায়ের এই 10খানা আঙ্গুল তোর কানে গিয়েই পড়তো। কি ওয়াস করতে তো করে দেখা আগে তুই আমার পোলা হইয়া দেখা। তোর পোলা আমি কি করব? কি রে, বাপের সব আজ্ঞা মাইন না, আদেশ মাইন না। এই সাদর খান আগে নিচে পাইতে দেখা। এটা পাতা, এটা পাতা। এবার ওইখানে এক খান বালিশ পাইতে দেখা। এইবার এখানে শুইয়া দেখা। দেখাচ্ছি, দেখ। এটা শোনা, বল কি করবি বল। এইবার ঘুমাইয়া বড় মায়া ফেলাইস না, তুইও ঘুমা, আমারও ঘুমাইতে দে। কিন্তু নাই, এটা কিন্তু বেইমানি হলো, সরাসরি বেইমানি হলো। কিন্তু না, আনন্দিক ভাগ আছে, শুইয়া পড়। সকাল হোক, তখন দেখছি তো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যালো, চিল্লানো তো, শুনতে পাইতেছি। কও। আর কইস না, কাল রাত থেকে কারেন্ট নাই তো, অনেক আটছে। তুমি এইটা জানার জন্য সকাল সকাল আমার ঘুম ভাঙাইলা? সকাল 4টা বাজে ঘুম থেকে উঠিস না? তোর বাবার ফোনটা দে। বাবা বাইরে হয়েছে মর্নিং ওয়াকে। বাইরে মানে বাইরে গিয়ে খুব পড়তেছে। আরে চল আগে 9টায় বাজারে পাঠাইতে হইতো, আর বাইরেছে। আরে ফোন দিতে কইস, তুই তো কথা কোনো সময় হয় না। আচ্ছা কোন মনে করে কইস না, কিন্তু সোজা বাইরে চলে যাবো। না কমু মনে থাকে জান কথা কান। এই একটা 3 টাকা, এই একটা 2 টাকা, দুটো মিলিয়ে হলো 5 টাকা। আর বাকি থাকলো এই দুটো প্লাস্টিকের বোতল। দিলে আমাকে ছুঁড়ে মারবে। আমি কি করি? 14টা মতো দরকার, নাহলে আমার রাম আমার হাতে আসবে কি করে? আমার রাম আসবে কি করে? হ্যাঁ, মিথ্যে। বলছি কোনো খবর আছে? 3 দিন পর চলে যাবে বলেছিলে, মাল দুটো কবে যাবে? কবে যাবে আমি তোমায় কেন বলবো? তোমায় তো আমি চিনি না। এটাকে চিনি, ওটাকে চিনি না। আমাদের কিছু বলতে হবে, তোমাকেও কিছু খেতে হবে। চল আমার তাহলে দাদা এলা কাদা, সে যাই হোক, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ তো বলে দিচ্ছে মতলব তো ভালো না। কিন্তু তুমি তো বলেছিলে 3 দিনের মধ্যে চলে যাবে, কবে যাবে? আমি কি করে জানবো কেন যাচ্ছে না? তাহলে দরজাটা খুলে দাও, আমরা যাই। দেবে দরজা খুলি খাওয়া দেবে। পাগল না, আরে পাগল তো
সারাক্ষণ ঘরের মধ্যে ঝগড়াঝাটি করছে, মারপিট করছে, এওকে লাথি মারছে, আবার হাসাহাসি করছে। হাসছে কেন? ওই তো হাতের সামনে যা পাচ্ছে ধরে একেবারে দিকে ছুড়ে দিচ্ছে। যে ছুড়ে দিচ্ছে তার ছোড়া যদি অন্যের গায়ে গিয়ে লাগে, যে ছুটছে সে মানে ছুটছে তারপর গায়ে লাগছে, গায়ে লাগছে দিচ্ছে। আর যার গায়ে এসে লাগছে যদি তার গায়ে না লাগে ফসকে যায়, তখন হাসছে। দরজাটা একবার খুলে দাও, বাকি সব আমরা ব্যবস্থা করে নিচ্ছি। কদিন পরে আয়, এখন হবে না। এখন আসি দাদা। বিশু, একবার হোটেলে গিয়ে টিভির সামনে বসতে হবে। এখন টিভি দেখবো? কিন্তু এখন তো ভালো কোনো সিরিয়াল কিন্তু সন্ধ্যেবেলায় হয় বল। আরে আমি সিসিটিভি বলছি। রামসিং, বিশু পেছনে যাও। বিশু, তোমাকে কে পেছনে যেতে বলেছে? রেকর্ডিং দেখেছো? বিশু, ওরা 12 তারিখ ট্রাঙ্কটা লুকতে এসেছে। এবার ট্রাঙ্কে যদি কোনো হোটেল মার্ক বা কোনো লাশ থেকে থাকে, তাহলে তো 11 তারিখ বা 12 তারিখের খবরের কাগজে কিছু না কিছু থাকবে। 11তে তো নেই, 12তেও পেয়েছি। এই যে কাল দুপুর ও সন্ধ্যার পর দুটো সোনার দোকানে ডাকাতি, গয়না লুট করে পালানো 2 যুবক। সোনার দোকানের মালিক বলছে ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তার মানে এই দুজন কি? এই দুজন আলবাত, কোনো সন্দেহ নেই। কামিজ কামিজা বিশু, আমাদের বিরাট বাবু আর বঙ্কি বাবুকে যেভাবে ওখান থেকে শিফট করতে হবে, না হলে কোনো অঘটন ঘটে যেতে পারে, এমনকি মার্ডারও। ওদের দুজনকে কে মাথায় বলবে বল? ওদের দুজনের মাঝখানে দিয়ে বলবে এই মাথায় হয়ে যাবে। চুপ! তাকে ওদের 4 জনকে এখানে আসতে বল। ওকে বল। বাঁধন খুল্লা দাও 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 ভুলুম ভাবনা। এই বিরাট, দরজা খোল। এই পূজা, বিমুনুর তোর সঙ্গে দেখা করতে হচ্ছে। দেখ, দরজা খোল। কই পূজা? পূজা মা কই রে? ও পূজা, বিরাট কামটা ভালো করলি না, দীক্ষা নিবু। আরে এতক্ষণ কামটা তো তুই করবি, আমি আর করলাম করলি। আচ্ছা, যা করবেন তো এতক্ষণ ভিতরে করছি, এবার বাইরে কি করি দেখ। ইস্ট বেঙ্গল 1, মোহনবাগান 0। ইস্ট বেঙ্গল 2, মোহনবাগান 0। এবার মোহনবাগান কয় গোল দেয় দেখ।
জিতবে মনে হচ্ছে। কে জিতবে মানে? আমার বাবাই জিতবে। শুধু কাকুর গঞ্চ ধরে আমি দিলে চেক পয়েন্ট। আগে লুঙ্গিগুলো সামলাম, যেভাবে বাবা শিখতে শুরু করেছে মনে হচ্ছে এরপর একটা পড়ার মতো থাক। হচ্ছেটা কি? স্টপ ইট! আরে যে আপনি সবকিছু নাটের মুখ। একদম ঠিক বলেছো। আপনি জবে থেকে এসেছেন তবে থেকে সব ঝামেলা শুরু হয়েছে। পালের কথা হাবিবি, আপনারা একটু শান্ত হন। এদিকে কে যে আমি দেখছি কি করা যায়। দয়া করে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। অর্চনা, দাদা তুই চুপ কর, অনেক বলেছিস। আর তোমারও তো বলি আরে নিজের শ্বশুরের পাজামা খোলার জন্য খুব শ্বশুরি হয়েছে না? মনে হচ্ছে খুলছে। এই শরত, আর যদি আপনার চুল না উঠেছি বাড়াবাড়ি হচ্ছে। আরে মরে যাবে বেচারা। চুপ করো, বসে বসে আমাদের ঘুম ফাইট দেখছো আর এই ঘরটাকে পুরো স্টেডিয়াম বানিয়ে তুলেছো। আপনার সামনে অ্যাসিস্ট্যান্ট গেলেন স্যার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আরে আমার কথা থেকে শুনছেই না। আপনাকে এখন প্ল্যান বলতে হবে না, ছাড়ো আমাকে। শুনুন, কাল সকালে আমরা সবাই মিলে গিয়ে ওনাদের তৈরি করে আনবো। হ্যাঁ, আর তারপর যে জানবে আমি কুইট করছি। আর আমাদের বিয়ে হবে না। তাড়াতাড়ি তুলুন, মেকআপ তুলে ফেলুন। এই দেখুন। আরে হতচ্ছাড়া! আরে তুই আমাকে মারবি বলে হাতে ডান্ডাওয়ালা গুন্ডা ঢুকেছিস। ইচ্ছা কথা বলি আসিল, কিন্তু এখানকার লোকাল গুন্ডা গুলার লোকে আমার তেমন লাগছে না। তাহলে এটাকে দেখা সই করলো। হ্যাঁ পোলা আমার বারোটার লিগার তোমার পাঠাইছে, তাই না? আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ও ছুঁচো মেরে হাত বন্ধ করার ছেলে না। কি আমার ছুঁচা করলি? তুই তাহলে 800 টাকা টিকিট ময়লা খাওয়াই না বলছি 500 টাকা দিন না, আমি কালকে দিয়ে দেবো। হাতে ডান্ডা নিয়ে ধার চাইছে। এই আপনি তো বিরাট ভদ্রগুন্ডা। খবরদার, প্রচন্ড ভদ্রকর, অসম্ভব ভদ্রকর, কিন্তু বিরাট ভদ্র একটা আমি। তোর নামের সঙ্গে না একটা অ লাগালেই যথেষ্ট। অভদ্র। সারাদিন ধরে ক্যান্ডাল পাচ্ছে, সারাদিন ধরে খাই 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 খাই। 500 টাকা দিন না, আমি মালকিন ভাবি টাকা বেরোত দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোরে 2000 টাকা দিব। তুই ওরে বাইরে কি আমি সামনে দাঁড়িয়ে আছি আর আমার নামে সুপারি। 3000 দেবো, মেরে ফেল। 5000 দিব, 7000 দেবো, মেরে ফেল। 10000 দিব, মার মার। 12000 দেবো, আমি 15 দিব, মার। কি বললি? আমি তোকে মারতে 12,000 আর তুই আমাকে মারতে 15,000। নিজের মুখে স্বীকার করলে যে তোর চেয়ে আমার দাম বেশি। আমি 20 দিব, আমারে মার, আমারে মার, আমারে মার, আমারে মার। 22,000 দেবো, মার।
আমি 25,000 দিব। 30, 35, 40, 45, 50। আমি কি তাজমহল কিনবো? আমি তো রামের পয়েন্ট কিনবো, অত লাগবে না। এই বুঝে গেছি। এই যে ভাই 50 টাকা আর এই হলো দিয়ে 4.5 টাকা, মানে 54 টাকা 50 পয়সা। এই থাকলো, এবার আমাকে মারুন। আচ্ছা ইচ্ছা সিলাইয়া কারের পোকা বাড়ি করে দিল। সিলাইস না, আমি বাড়তে আসি। কি মারবি রে? লজ্জা করে না? 50 টাকার জন্য এত লোক। এই না তোরা বলিস তোদের ওপার বাংলাতে 100 বিঘে জমি ছিল, 200 খানা তাল গাছ ছিল, 500 খানা নাকের গাছ ছিল, পুষ্করি নিয়ে আসিল। কি আসিল? তোরা তো কস তোদের সত্য গোষ্ঠী জমাদার আসিল। জমাদার না জমিদার। কেন এত মারবি কেন? আমাকে মেরে নিয়ে তারপর মরে চলে গেলে আমি মারব। তাহলে আগে আমি মানা, আমি মারব, 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 আমি মারছি। যে হোক একজনে মারুন, দুজনে মারুন, লোকেনে মারুন, আগে আমাকে মারুন। দাদা কে চাচালো নিচে দরজাটা খোলা। এই ওটা হাতে দে, খুলে দরজা শিপটা একসাথে করতে হবে। তুই সিস্টেমই খাট। এই যে আমি এখন কোথায়? সেই কথা খানি আমরা তুইও চলে শিখাইতেছি। আমরা কোথায়? আমি এখানে। তা তুমি এখন কোথায় বলো? আপনারা দুজন যেখানে। দাদা গুলি ভরবো নাকি? একটা শব্দ শুনলাম, মনে হলো স্যার তুই করলি গন্ধ পেলি না? হ্যাঁ তাহলে আমি না। কোন রকম চালাকি না, কোন রকম চালাকি না। হাত করে নাহলে কিন্তু বডি সবাই একেবারে পাঠিয়ে দেবো। দাদা তুই কিন্তু হাত তুলতে বলো, নাহলে কিন্তু আমার মাথা খারাপ হচ্ছে। আমার দিকে না, ওই দিকে। হাতে পড়ে, হাতে পড়ে। এই আমার এই বেশি হচ্ছে না, কিন্তু আমার আর বাধা আছে। মনে মনে কিন্তু ভয় করে করছি। তুই মালটা বার কর, মালটা বার কর, যা মালটা বার কর। তোর জ্যান্ত ফিরে পেতে হলে শান্ত হয়ে যে যেখানে আছে দাঁড়িয়ে থাক। মালটা করলে কিন্তু দাদা কইতাছি বডি না নাড়াইয়া শুধু ঠোঁট নাড়ানোর পারমিশন পাওয়া যায়। যাইবো, কিন্তু অন্য কিছু যেন না না। কেমন আছিস রে তোরা? না হ্যাঁ রে, তোদের মা কি একবারও এর মধ্যে আমার খোঁজ নেয়নি? না রে। আচ্ছা এই জানোয়ারটার সাথে কি কইরা আমার একা চাইরা গেলি কত? না নইরা জানিস এই রাক্ষসটা আমাকে খাটে একদম শুতে যায়নি। না রে, আমার লুঙ্গি সিরা ফলাফলা কইরা দিছে। না রে সোনার ছেলে, তোমাকে আমি যত্ন করে রেখে দেবো।
কখন এসো? বিশু কোথায়? ও কোথায়? আসছি। এসব গেল কোথায়? আমি কি ভুল দেখলাম? নেশা না করলেই আমি কিছু বুঝতে পারি না। এসে আমার খোকন রাম। কি হলো? আয় 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 নেশা হয়েছে, মতো খাবে ভালো থাকবে। রাম খেয়েছো, এখন মাথা ঘুরে পড়ে থাকো। কোথায় গেল সব? এই যে কোথায় গেলে? সব কোথায় গেল বলো তো? কোথায় ভাবছি কোথায় গেল বলো তো? বলছি সবাই মিলে ঘিরে মারার প্ল্যান করছে না তো? এখন বেরিও না, বাচ্চা থাকো বাবা। কাছে এসো, কাছে এসো। বলছি দুজনে মিলে আমার মাথায় বন্দুক ঠেকাও, দিয়ে চিৎকার করে বলো, যদি বেরিয়ে না আসো তাহলে আমাকে গুলি করে দেবে। আমি জানি সব এই চারপাশে আধারে পাতারে লুকিয়ে আছে। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে বেরিয়ে না এলে এই বলছি 2 মিনিট সময়টা একটু কম হয়ে গেল। একটা ডিম সেদ্ধ করতেও তো অন্তত 5 মিনিট টাইম লাগে, তাই না? 10 থেকে 1 ঘন্টা বলি? এটা খুব ভালো। 10 থেকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি দিব জানা। 10 9 8 7 এসব কি এত তাড়াহুড়ো কিসের ভাইটি? হ্যাঁ, একবার 10-এর পর 8, 8-এর পর 6, 6-এর পর 4, একবার গোলমাল করে গুনে যাচ্ছ। মশা 8 বছর থাকতে বারণ করেছো দাদা। 3 হ্যাঁ, বুঝছিস কেন? আমার চতুর্থীতে নিমন্ত্রণটা খাবি না? দাদা ওই তো এক করে বেরিয়ে আসছে, বাকিরাও সুরসুর করে বেরিয়ে আসুন তো দেখি। চলে এসছে একবারে লাফা। রামদা তুমি এটাকে গাড়িতে ধরো, আমি পুরো দুটোকে নিয়ে আসছি। বাকিদের পেছন পেছন আসতে দেখলে ধাক্কা মেরে খাতে ফেলে দেবে। দাদা আমি একটা কথা বলবো, ভালো, বাকিদেরকে পেছন পেছন আসতে দেখলে খাতে ফেলে দেবে। আমি তো সেটাই বললাম। চলো আমি আসো বাবু, আমার বাবাকে কাটো মারছে। আসো তাহলে বাবা দুষ্টু কালে আসো আসো আসো। কিছু করলো তোমার নাকি উনি লুকি ছিঁড়ে দিছে? কি সবার মধ্যে কথা বলছে? আপনার স্বামী তো আগে শুরু করেছে, বা কাটা দিয়ে তোমার পাজামার লম্বা ঠিক করে দেবো কেমন? আমি শুনলাম নাকি তোমার উনি কামচা দিছে। উনি কি জানাতে আনন্দ? তোমার জ্যোতিকা ভয় করতেছে না তো? কুত্তা? আমি ঘুরে আমার স্বামীকে কুত্তা বলছে? আমি ঘুরে একই লোককে পছন্দ হইল না, তাহলে সোজা করে ঘুরে কি বল? কতক্ষণ ধরে ঝগড়া করছে। তোরা খোলাই আছে, দুধি বন্ধ কি বন্ধ করে দেবো? কুত্তা যখন একবার বলছে তখন আর কোনো কথা না। গিয়ে আছে ওরা কামড়ে দাও, কামড়ে দাও, আর কিছু কইও না, কইরা দেখো। কামড়াবে? তুই আসবি? আমি আজীবন তোকে কামড়াতে চাই। আমিও সারা জীবন ধরে তোরে আশ্রাইতে চাই। শোন, তোর আমার শত্রুতা ছিল, আছে, থাকবে। আমি কলকাতায় গিয়ে তোর বাড়িতে গিয়ে তোকে কামড়াতে চাই, কিন্তু কলকাতায় আমার বাড়ি যাইতে গেলে তো একখান কারণের প্রয়োজন। নিশ্চয় নিশ্চয়। তাহলে তুই আমার মেয়েকে তোর বাড়ির বৌমা করে নে, আমি আমার মেয়েকে দেখতে গিয়ে তোকে কামড়ে আসবো। বাবা তুই নিজের পর কি আর কইরা রইল, আর আমি তোর বাড়ি যাবো কি কইরা? তোর তো একখান অজুহাতের প্রয়োজন। তাহলে আমার মেয়েরও তোর বাড়ির বউ করতে হইব। কি রাজি? রাজি? না না না, তুমি আর রাগ করে থাকো না, ভাব করো না। আমি করেছি কোথায় যে ভাব করবো? এই এতটা যা করেছি সব তো ওনার পরামর্শ করেছি। আমি বলছিলাম কি, পাতা দেখা তো হয়ে গেল, এবার আশীর্বাদটা সেরে নাও। চল চল চল
ওই যে চুকিট কারা শেষে একটা কথা বলছি বিয়েতে রাম থাকবে তো? থাকবে আর তার সঙ্গে থাকবে বেশ কড়া করে মচমচে ইলিশ মাছ ভাজা। তাতে চিংড়ি ছোট ছোট পিস লাল লাল করে বলে ইলিশ চিংড়ি ইলিশ। আজকে আশ্চর্য, এটা কি ফুটবল খেলা হচ্ছে নাকি? কেউ ওকে বল দিচ্ছে, সে তাকে বল দিচ্ছে, আর আমাদের থেকে তোরা চিংড়ি ইলিশ এখানে দিক জিতবো সেই ইস্ট বেঙ্গল ইম্পাক্ট ভিন্ন মনে হয়। তো জানা কথা মোহনবাগান আমি ভাই জিতবো, আর মোহনবাগান জিতবো। একটা কথা আমি বলবো, আজ থেকে বাংলাতেই বেশি মজা আছে। শুধু লাস্টবারের মতো একটা ফেয়ারওয়েল সিট